নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ঝলমলে ভিডিওটা আমি শুরু করছি। আর দেখো, গুড মর্নিং। সকাল সকাল কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি। মানে আমি খাবো না, বাবুকে খাওয়াবো, সেই জন্যে ও আমাকে এত বিরক্ত করছিল কি বলবো। তো আমি ওকে চোখ দেখাচ্ছিলাম আর ভয় পাচ্ছিল, এদিকে মুখের দিকে তাকাচ্ছিল। প্রতিদিনই তো এরকম খাওয়ার সময় মানে বিরক্ত করায়ও। তারপর দেখো চলে এলাম ওকে খাইয়ে রান্না করতে। আর এখানে সিমগুলো দেখো এত সরু সরু ছোট ছোট কি বলবো। আর আমাদের ওখানে তো একটু মোটা মোটা ধরনের হয়, তো সিমগুলো আমি কেটে নিচ্ছি। এখানে করছি সিম ভাজা আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি, আর করছি কুমড়ো ভাতে। তো ওখানে মশলাও পেস্ট করে রেখেছি। আর দেখো সিম ভাজাটাও আমার কিন্তু হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওর বাবা কিন্তু সকালে কাজে চলে গেছে খেয়ে। আজকে কিন্তু ওর জন্যই খালি রান্না করছি, ওর একার জন্যই। আমি খাবো না, আজকে আমার একাদশী, সেই জন্যই আমি উপোস করেছি। আর তাই সকাল সকাল বাবুকেও খাইয়ে দিলাম, যেহেতু ও একা খাবে। বাসি কাপড় কিন্তু চেঞ্জ করে নিয়েছি সকালে, তারপরে কিন্তু রান্নাটা করছি। স্নানটা এখনো হয়নি। পুজোটা কিন্তু আমি আজকে করিনি। দেখো ফুল দিয়েছে ও ঠাকুরকে। আজকে ওর বাবাই পুজো যা হোক করে চলে গেছে কাজে, তো আমার একটু কিছু সমস্যা ছিল, তো করতে পারিনি। আর এখানে তারপর ওকে রান্না টান্না করে চলে এসেছি। কী করবো ভাবছিলাম যে বিছানাটা অনেকদিন ধরে চাদরগুলো তুলবো বলে তো তোলা হচ্ছিল না। ভাবলাম কি পরিষ্কার করি তাড়াতাড়ি, যেহেতু রান্না হয়ে গেছিলো, খাবার তো তাড়াতাড়ি নিয়ে যায় ওর বাবা। আর বিশেষ করে করছিলাম কেন জানো তো, আমরা যাব গ্রামের বাড়িতে, মানে অনেক দিনই তো হলো যাওয়া হয়নি, তো ছুটি নিয়ে। আর যেহেতু জায়ের ছেলে হয়েছে, ওর অন্নপ্রাশন, সেই জন্যে আমরা যাব বাড়ি। 10-15 দিন পরে যাব। তো তখন যখন ঘরে থাকবো না, ঘরটা আরও নোংরা হয়ে যাবে, তাই ভাবলাম একটু পরিষ্কার করে রেখে যাই। ঘরটাও দেখলাম নোংরা, তো ওর বাবা বলছিল কদিন ধরেই ঘর ঝাড়া হচ্ছে না, তো বকছিল আমাকে। তো ঝুল ঝাড়লে তো বিছানাতে পড়বে, তো সেই জন্য ভাবলাম আজকেই করে ফেলি, যেহেতু বিছানার চাদরগুলো আজকে পরিষ্কার করব। স্নান কিন্তু করা হয়েছিল না, কারণ পুজোটা আজকে করছিলাম না, তাই তাড়াতাড়ি করে স্নান করিনি। এমনি জামা চেঞ্জ করে নিয়েছিলাম আর কাজগুলো করেই কিন্তু স্নানটা করবো। এটাও প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, পাখা চললে না ঝুল পড়তো উপর থেকে, তো আমাকে বলছিল, বকতো আর কি। তো আজকে ভাবলাম পাখাটাও মুছি চলো। অনেকক্ষণ নেমে নেমে চেয়ার দিয়ে উঠেছিলাম উপরটা, আর বারবার নেমে নেমে মুছেছি আর কি, ধুয়ে ধুয়ে। তো অনেকটা ময়লা বেরিয়েছি, তো যতটা সম্ভব পেরেছি করেছি। আর পাখাটা প্রচণ্ড গরম ছিল যেহেতু চলছিল। তারপর দেখো পুরো রুমটা কিন্তু আমি ঝুলটা ঝেড়ে নিয়েছি। কি বলো তো, এমনি সময় মানে করা হয় আর কি। আর যে ওই ঘর ঝাড়াটা না আমার করাই হয়ে ওঠে না। অন্য কাজগুলো ঠিক করে ফেলি, কিন্তু এই ঘর ঝাড়ার কথা আমার মনেই থাকে না। তো রং করা তো সাদা, সেই জন্য আমি মানে যেন আমার চোখেই পড়ে না ঝুলগুলো। তো হালকাই হয়, কমই হয়েছিল। পাখাটাই বেশি নোংরা হয়েছিল বলে সেটা একটু কষ্ট হয়েছে, আর এটাতে তেমন কোনো কষ্ট হয়নি। তো ঝুলগুলো ভালো করে চেয়ার দিয়ে দিয়ে উঠে উঠে সব পুরো ঘরটাতেই পরিষ্কার করে ফেলেছি। আর বাবু যেহেতু একা মানে কি করবে, তো আমার সাথে সবসময় এটা ওটা করে। আমি চেয়ার দিয়ে বারবার উঠছি বলে ও চেয়ার দিয়ে উঠাউঠি করছে, এখানে ছুটাছুটি করছে এরকম। ও আমাকে অনেকটা হেল্প করে, যে এটা এনে দে ওটা এনে দে এরকম করে দেয় বললে। তো এখানে ঠাকুরটা আছে, ঠাকুরটার কাজটা একটু হালকা করে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর দেখো ঝুলগুলো এই যে পড়েছে, এগুলো কিন্তু পাখা থেকে পড়েছে, আর হালকা হালকা ঝুল ছিল সেটা তো ঝেড়েই দিয়েছি। আর বাঁধনিটা কিন্তু তুলছিলাম না, কারণ ঝুলটা ঝাড়ছিলাম তো পড়বে সেই জন্যে। তো দেখো বাথরুমে রেখে এলাম ধোয়ার জন্য, আর তারপর ভালো করে ঝাঁটিয়ে নেবো। ফ্যানটা অফ করে নিয়েছি। সকালে কিন্তু বাসি কাজ হয়ে গেছিলো, ঝাঁটা পোছা সব কিছু হয়ে গেছিলো। তো তারপরে আবার রান্না টান্না করে কি করব, ভাবলাম এই কাজটাই করি। আর দেখো অনেকটা নোংরা বেরিয়েছে। কি বলো তো, পুজো থাকলেই আমার একটু বেলা হয়ে যায় পুজো টুজো করতে, স্নান করে, সেই জন্য অনেক মানে কাজ হয় না আর কি। তো রান্না করতে লেগে যায়, তারপরে আর ইচ্ছে করে না, সেই কারণে। আর আজকে পুজো ছিল না, তো ভাবলাম কিছু করি, এমনি খালি খালি ভালো লাগে। তো সেই জন্য দেখো বিছানাটা কিন্তু পেতে নিয়েছি, আর বালিশের একটা খোল ছিল তো সেটাও করিয়ে দিয়েছি। আর নিজেই দেখছি ঘরটা ঝাড়তে দেখো একটা মানে পরিষ্কার অন্যরকম ছিমছাম লাগছে। তো পাখাটাও দেখো ভালো করে পুছে নিয়েছি, আর ওইগুলো ঝুলটুলগুলো ঝাড়তে না খুব সুন্দর লাগছে। আর বাবু এখানে তো নাচানাচি করছে। ওইসব করার মাঝে তো ওর বাবার খাবারটাও নিয়ে এসেছিলো, দিয়ে চলে এলাম। তারপর স্নান করে এসে দেখছি 1:41 বেজে গেছে। তো তাড়াহুড়ো করে ওরও খিদে পেয়ে গেছে, ওকে একটু ফোন চালিয়ে দিয়ে গেছিলাম আমি আমার খাবার করতে, কারণ সারাদিন তো কিছু খাওয়াই হয়নি, যেহেতু একাদশী ছিল।
আর আজকে ছিল উত্থান একাদশী, সে করে কুমড়ো আলু দিয়ে একটা সবজি করব, তো সেই জন্য কেটে নিয়ে চলে এলাম তাড়াতাড়ি রান্না করতে। আর এখানে আমি গ্যাসটা ভালো করে পুছেও নিয়েছিলাম, পুছে এই যে তেল আলাদা আর এই যে সন্দক লবণ এটা নিয়েছি, কারণ যেহেতু এমনি লবণ খেতে নেই, তো সন্দক লবণ আর ওটা ছিল আলাদা করে তেল আমি রাখি, যে সূর্যমুখী তেল, একাদশী টসির দিনে মানে ওটা দিয়ে রান্না করি। গ্যাসের তো 3টে ছিল, তো এই পাশে মাছ মাংস রান্না হয়, এদিকে ওই সাইডটায় কিছুই রান্না করি না, তো একাদশী হলে ওই সাইডটাতেই রান্না করি। আর গ্যাসটা ভালো করে পুছে ধুয়ে নিয়েছি সব কিছু, তো আড়লা করে তো আর উনুন নেই, তো একটাই গ্যাসের যেহেতু রান্না করা হয়, তো তাই জন্য ভালো করে পুছে ওই সাইডেই রান্নাটা করলাম। তার রান্না বসিয়ে দিয়ে আমি তো চলে এলাম বাবুকে খাওয়াতে, যেহেতু 2টো বেজে গেছিলো, তো ওকে খাইয়ে নি, ও খুব মানে কাঁদছিল আর কি, জ্বালাচ্ছিল, খিদে পেয়ে গেছিলো, বেলা হয়ে গেছিলো, তো তাই জন্যে। আর ওকে খাইয়ে দেখো আমার ও রান্না খাওয়ার হয়ে গেছে, তো আমি খেয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু সব একাদশীগুলো করি না, যে 4টে একাদশী হয় তো সেটাই করি, আর কালকে তো উত্থান একাদশী মানে বড় একাদশী ছিল। তো দেখো খাওয়া দাওয়া করে তারপর বালিশগুলো না একটু রোদে দিয়েছিলাম, জানালাতে রোদ লাগে সেই কারণে। স্নান করার সময় দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো সব ধুয়ে নিয়েছিলাম, গরম জল করে সব কিছু ভিজিয়ে রেখেছিলাম, বিছানার চাদরগুলো। আর স্নান যখন করি বাবুকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর এগুলোও ধুয়ে নিয়েছি, যেহেতু 3টা বেজে গিয়েছিলো আর ছাদেতে যেতে ইচ্ছে করছিল না। খাওয়া দাওয়ার পরে দেখো ওগুলো মেলে দিচ্ছি, আর 2 দিন ধরে কালকের দিনও রোদ লাগলে শুকিয়ে যাবে এই ভেবে, যেহেতু এমার্জেন্সি নয়। আর ওর বাবা যে কাজে যায় তো এই জামাগুলো পরে যায়, আগের দিনে ধুয়েছিলাম তো সেটা তুলে নিলাম, আর ওই জানালাতে ধরছিল না, তাই এই পাশে জানালাতে আবার মিলে দিচ্ছি এসে। অনেকগুলো যেহেতু জামা হয়ে গেছিলো, আমার ছিল, ওর বাবা, বালিশের খোল টোলগুলো অনেকগুলোই ছিল, দেখো তো পাশে জানালাতেই মিলে দিচ্ছি। এইভাবে তো আজকে দিনটা আমরা কাটিয়ে দিলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আসছি অন্য কোনো ভিডিও, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে, ধন্যবাদ, টাটা।